আসসালামু আলাইকুম সবাইকে। টোটালি আজকে হচ্ছে মূলত আমরা হামের যে একটা মহামারী আকার ধারণ করছে বাংলাদেশে, হামের টিকা পাওয়া যাচ্ছে না এবং এ নিয়ে বিভিন্ন আজকের নিউজ পর্যন্ত প্রায় ৪০০-র অধিক বেশি শিশু হামের টিকার অভাবে মারা গেছে এবং এটা টোটালি একটি আনএক্সেপ্টেবল বিষয় চলতেছে বাংলাদেশে। তো এই হামের টিকা এখন কেন পাওয়া যাচ্ছে না এটা নিয়ে আমরা একটু ইতিহাস ঘাঁটি। ১৯৭০ সাল থেকে ইউনিসেফ এর মাধ্যমে মূলত বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হামের টিকাগুলা আনতো বাংলাদেশে। হামের টিকা কর্মসূচিগুলো পালন হইতো ইউনিসেফের আন্ডারেই, ইউনিসেফের মাধ্যমে। ১৯৭০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ২০২৫ সালে এসে ইন্টিম গভর্নমেন্ট ইউনূস সরকারের তৎকালীন নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা ওই মহিলা একটা ব্ল্যান্ডার কইরা ফেলছে। ব্ল্যান্ডারটা খুবই একটি বিজনেস পারপাসে বললে ভুল হবে না, কারণ টোটালি এটা একটা বিজনেস করার তার মোটিভ ছিল এবং কে বা কারা তাকে উদ্বুদ্ধ করছে এটারও একটা কি বলে তদন্ত হওয়া উচিত। তো তদন্তের মাধ্যমে হয়তো জানা যাবে যে কে বা কারা, যে ইউনিসেফের মাধ্যমে আমরা যে টিকাগুলো আনতাম সেই টিকাগুলা কেন আমাদের দরপত্রের মাধ্যমে আমাদের টিকাগুলো নিতে হবে। বলতে হচ্ছে যারা মার্কেটে সাপ্লায়ার আছে, টিকাগুলা সাপ্লাই দেয়, তারা হচ্ছে বিভিন্ন দরপত্র দিবে যে আমার কাছ থেকে টিকা নাও, আমি এই দামে দিব, আমার কাছ থেকে টিকা নাও, এই দামে আমি দিতেছি। তো ওইখান থেকে একটা বিজনেস করতে চাইছিল আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়, যে মেনে নেওয়া যায় না, যাবেও না। এটার দায়ভার ইউনূস সরকারের, এটার দায়ভার নূরজাহান তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা, এটার দায়ভার বর্তমান সরকারেরও বর্তায়। কারণ এটা সবকিছু ইন্টারকানেক্টেড, সব বিষয়গুলো ইন্টারকানেক্টেড এবং এই বিষয়গুলো সবারই একটা মীমাংসা আসা উচিত ছিল এবং তাৎক্ষণিকভাবে যখন দেখলো যে টিকা নাই, তাৎক্ষণিকভাবে আমাদের উচিত ছিল টিকাগুলা বাংলাদেশে আনা, কিন্তু সেটা করা হয় নাই। এখন আপনি দেখেন হাসপাতালে যে হারে রোগী যাচ্ছে, বাচ্চা শিশু নিয়ে, ছোট ছোট বাচ্চা শিশু, ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সব বাচ্চা শিশু যেগুলো হামের আক্রান্ত হইতেছে, হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে বেড নাই, কারেন্ট নাই, টোটালি একটা বিদিকিচ্ছিরি একটা অবস্থা। কালকে দেখলাম যে একটা ১০ সিটের একটা প্রাইভেট গাড়িতে ১৫-১৬ জন বাচ্চা সহ পেশেন্ট উঠাইছে, হাসপাতালে আনছে। এগুলো কি চলতেছে দেশে ভাই? মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে, বাংলাদেশের মৌলিক চাহিদা ৫টা যে মৌলিক চাহিদা, তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা। এটা ভাই যেই গভর্নমেন্ট আসুক, যেই আসুক, এটা নিশ্চিত করতে হবে যে আমার জনগণের যাতে স্বাস্থ্য চিকিৎসা যাতে আমরা প্রপার ওয়েতে দিতে পারি। কিন্তু ভাই ৫৪-৫৫ বছর যাবৎ আপনি হাসপাতালে যান, হাসপাতালে গেলে মানে আর কিছু বলার নাই। এত খারাপ অবস্থা আমাদের যে সরকারি হাসপাতালগুলা, টোটালি একটা কিছু বলার নাই এখানে। সো হোপফুলি এখন যে ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমাদের এই সরকার তাদের
শুধু দৃষ্টি আকর্ষণ করছি তারা এই ক্রাইসিসের এই মোমেন্টটা যাতে ভালো ওয়েতে পার করতে পারেন, এবং এখন যে হামের টিকার যে অভাব দেখা দিয়েছে, তারা যে এই টিকাগুলো যাতে ইনস্ট্যান্ট এনে আমাদের কোমলমৃত শিশুদের যারা হামে আক্রান্ত হচ্ছে তারা যেন এই হামের টিকা সঠিকভাবে পায়, সেই আশাই করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। একসাথে কতজন রুগী নিয়ে আসেন ভাই? 15 জন। একসাথে 15 জন।